আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এই সুন্নত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 2টি সূরা দিয়ে আদায় করতেন। আর ফজরের সুন্নাত অনেক দামি সুন্নত, যেহেতু ফজরের সুন্নাত নামাজ সম্পর্কে অসংখ্য হাদিসে এসেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ফজরের নামাজ কাজাও হয়ে গেছেন, তারপরে তিনি ফজরের সুন্নত সহ আদায় করেছেন। এমনকি যদি তিনি সফরে থাকতেন, সফরেও তিনি ফজরের সুন্নত নামাজ আদায় করতেন এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা সকলে আদায় করতেন। ফজরের সুন্নত সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে এসেছে যে ফজরের সুন্নত এতই দামি, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু রয়েছে তার থেকেও সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে মর্যাদার অধিকারী। এজন্য অবশ্যই ফজরের সুন্নাত প্রতিটি মুমিন বান্দা এবং বান্দিকে আদায় করতে হবে, যেহেতু সবের দিক থেকে অনেক মর্তবা এবং অনেক সবের অধিকারী রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজ যেই 2টি সূরা দিয়ে আদায় করতেন, হাদিস শরীফে এসেছে জামিয়া তিরমিজির হাদিস 417 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন 2 দিন নয়, একটানা 1 মাস তাকে ফলো করেছি, লক্ষ্য করেছি, দেখেছি যে তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজে এই 2টি সূরা দিয়ে সুন্নত নামাজ আদায় করতেন। সেই সূরা দুটি হলো, প্রথম রাকাতে তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করতেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ, যে সূরাটি আমরা জানি সূরা ইখলাস অথবা কুল হুয়াল্লাহ নামে আপনারা অনেকেই চিনে থাকেন। তো সূরা ইখলাস তিনি দ্বিতীয় রাকাতে পাঠ করতেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরা ইখলাস পাঠ করতেন। তো ফজরের সুন্নত নামাজ একটি আলাদা সুন্নত। আর যদি আপনি এই 2টি সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, তাহলে আপনি আলাদা একটি সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। একটি সুন্নতের উপরে আমল করার আপনি অধিকারী হবেন, সবের ভাগীদার হবেন। তবে হ্যাঁ, আপনাকে যে ওই 2টা দিয়ে পড়তে হবে, অন্য কোনো সূরা দিয়ে পড়তে পারবেন না এমনটা নয়। আপনি ইচ্ছা করলে অন্য যে কোনো সূরা দিয়েও সুন্নত নামাজ আদায় করতে পারেন। তবে সবথেকে উত্তম কথা হলো এটা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সূরা দিয়ে তিনি সুন্নত নামাজ আদায় করতেন। তবে কিছু কিছু বর্ণনায় রয়েছেন তিনি মাঝে মধ্যে অন্য সূরা দিয়েও আদায় করেছেন। তবে অধিকাংশ বর্ণনায় রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা সূরা দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তিনি ফজরের সুন্নাত আদায় করতেন। তো আপনারা অনেকেই এই 2টি সূরা জানেন। যেহেতু ফজরের নামাজ আদায় করে থাকেন, আর ফজরের ফরজ নামাজ আদায় করতে হলে আপনাকে অবশ্যই সুন্নাত নামাজ আদায় করতে হবে। আর যেহেতু আপনি আদায় করবেনই, তাহলে আপনি যদি এই সূরা 2টি দিয়ে আদায় করেন, তাহলে আপনি আরও একটি আলাদা সুন্নতের সওয়াব অধিকারী হলেন, সুন্নতকে আপনি জিন্দা করলেন। এজন্য যাহারা নামাজ আদায় করেন, বিশেষ করে প্রতিটি মুমিন বান্দা এবং বান্দি প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলক। আর যারা নামাজ আদায় করবে অবশ্যই রসুলের সুন্নত মতো আদায় করার চেষ্টা করবে। এজন্য আপনারা অবশ্যই ফজরের সুন্নত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, এই সূরা 2টি দিয়ে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।